হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি প্রফেশনাল কোনো ব্লগার না, এটা আমার লাইফের প্রথম ব্লগ ভিডিও। আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার লাইফের কিছু মুহূর্ত, কিছু সময়। প্রথমত আমরা বলতে আমি আর আমার ওয়াইফ দুজন মিলেই যাচ্ছি বগুড়ার বড়গোলাতে। ওখানে যাব যে এটিএম বুথ থেকে টাকা তুলে নিয়ে দুজনে যাব বাজার করতে, আমাদের সংসারের টুকিটাকি জিনিস কেনার জন্য। বলে রাখি, আমি একজন ম্যারিড পারসন। আমার ওয়াইফ একজন মেডিকেল টেকনোলজিস্ট আর আমি একজন বেকার নার্স। এই জন্য বললাম যে আমি নার্সিং পাস করেছি, 2022-এ বের হয়েছি, পড়ালেখা শেষ, লাইসেন্স পাইছি, তবে কোনো জব নাই। এখন আপাতত বেকার। আর আমার বউ টিএমএস হসপিটালে জব করে। দুজনে যাচ্ছে এটিএম বুথে ইউসিবিতে টাকা উত্তোলন করার জন্য। দুজন হাঁটতে লাগলাম। হাঁটতে একটু 2-3 মিনিট হাঁটলেই পাওয়া যাবে আমাদের সে কাঙ্ক্ষিত লক্ষ্য, এটিএম বুথ। এর ফাঁকে আমি আমার লাইফে কিছু ঘটনাগুলো শেয়ার করি। আমার বাসা বগুড়া জেলাতেই, তবে গ্রাম অঞ্চলেই থাকি। আস্তে আস্তে আমাদের এটিএম বুথে চলে আসলাম। আসার পরে আমার ওয়াইফ আমাকে বলতেছে যে কার্ড থেকে তুমি টাকা বের করতে পারো। আমি বললাম পারি, তবে সঠিকভাবে আমাকে একটু বলে দিও। এর আগে তুলছিলাম আর অতটা মনে নাই। সে আমাকে বললো যে কার্ড ঢোকাও, প্রথমত কার্ড ঢোকাতে হবে। আমি কার্ড ঢোকালাম এবং আমাকে বললো এখন ইন্টার কোড আসবে, একটা পাসওয়ার্ড, তুমি পাসওয়ার্ডটা ওখানে পুশ করো। আমার ওয়াইফ পাসওয়ার্ডটা দিয়ে দিল এবং আমাকে বললো যে এরপর কী করতে হবে এটা তুমি নিজে করো। আমাকে বললো কি ক্যাশ আউট করতে হবে, তুমি ক্যাশ আউট পিনে চাপ দাও। তারপরে এখান থেকে কত টাকা তুলবো সেটা আমাকে বললো। আমরা আদার্স অ্যামাউন্টে নিয়ে গেলাম। আদার্স অ্যামাউন্টে যাওয়ার পরে ওখান থেকে আমরা 8,000 টাকা উত্তোলন করবো। তো ওখানে 8,000 টাকা দিয়ে আমরা আবার ইয়েস সাব করলাম। ইয়েস বাটনে পুশ করার পরে আবার আমাদের কিন্তু ইয়েস চাইলো, আমরা ইয়েস বাটনে পুশ করলাম। এখন আমাকে বলতেছে সর্বপ্রথম কার্ডটা নিতে হবে, টাকা পরে নিতে হবে। কার্ডটা ভেতরে চলে গেলে আর পাওয়া যাবে না। সর্বপ্রথম আমি আগে কার্ড নেওয়ার চেষ্টা করলাম, যে কার্ড আগে আসতে কতক্ষণ, ততক্ষণে আমি ওয়েট করতেছি। অবশেষে আমার কার্ডটি চলে আসলো। আমি আমার কার্ডটা বের করে নিলাম এবং এদিকে ওয়েট করতেছি টাকা আসবে কবে। এর মধ্যে টাকাটা চলে আসলো আমাদের। সে 8,000 টাকা আমার ওয়াইফ গুনলো, গুনেতে সে তার পার্সে রেখে দিল এবং রেখে দেওয়ার পরে